আলহামদুলিল্লাহ। ভূমিত ক্লাব কর্তৃক আয়োজিত ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম স্বীকৃত জরিপ 4টি এবং এর বিস্তারিত রূপ এবং বিস্তারিত কার্যকাল ইত্যাদি বিষয়। আজকে আমরা শিখব এই স্বীকৃত জরিপ যেগুলো আছে এগুলো কিভাবে চিনা যায়, চিনার আলামত, চিনার কিছু বৈশিষ্ট্য। কারণ এগুলোর উপরে নাম লেখা থাকে না, তবে কিছু আলামত দেখিয়ে আমাদের চিনতে হবে। প্রথমত আমরা দেখব ম্যাপ চিনার আলামত। সিএস ম্যাপ বা নকশা চিনার সহজ উপায়। সিএস ম্যাপ চিনার জন্য আলাদা কোনো বৈশিষ্ট্য নেই, বরং প্রত্যেকটা ম্যাপের মধ্যে তার প্রস্তুতকাল উল্লেখ করা আছে। সুতরাং সেই সময়কাল দেখেই চিনতে হবে কোনটি কোন জরিপের ম্যাপ বা নকশা। যেমন 1888 থেকে 1940 সাল পর্যন্ত সিএস কার্যক্রম চলমান ছিল। অতএব কোনো নকশায় যদি 1888 থেকে 1940-এর সময় উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে যে এটি সিএস নকশা। এমনিভাবে অন্যান্য সময়কালের মধ্যে যে নকশাগুলো প্রস্তুত করা হয়েছে সেখানে ওই সময়গুলো উল্লেখ করা আছে। যেমন আরএস 1965 থেকে 85, তো ওগুলো দেখে আমাদের চিনতে হবে। আর এস এর তো কোনো নকশা নাই, ওখানে চিনার কোনো ব্যাপারও না, সাবজেক্টও না। তাহলে ওখানে নকশার মধ্যে সন লেখা থাকবে যেটা কত সালে প্রস্তুত করা হয়েছে। তো সন অনুযায়ী আমাদের বুঝতে হবে যেটা কি সিএস নাকি আরএস না বিএস। পর্চা কিভাবে চিনবো? এই খতিয়ান শতভাগ প্রিন্টেড বা মুদ্রিত, যদিও সার্টিফাইড পর্চা হস্তলিখিত এবং এই খতিয়ান উপর নিচে লম্বালম্বি থাকে। সার্টিফাইড কপি মানে কি, পরবর্তীতে যেটা দেয়, প্রথম যেটা দেয় কাজ করে যাওয়ার পরে সরকারিভাবে অফিসিয়াল যে কপিটা দেয় ওইটা প্রিন্টেড হবে। এরপরে যদি কেউ ওইটা হারায় ফেলাইছে বা নতুন কপি লাগে আনতে গেছে তখন তাকে সার্টিফাইড কপি দেওয়া হয়। আর সার্টিফাইড কপিটা এটা হস্তলিখিত হইতে পারে। আর হলে উপর নিচ লম্বালম্বি থাকে। এ খতিয়ান এপিঠ উপিঠ উভয় পৃষ্ঠা সংবলিত, 2 পৃষ্ঠা থাকে এবং প্রথম পৃষ্ঠার উপরে পরগনা শব্দটি লেখা আছে। প্রথম পৃষ্ঠার উপরে পরগনা এই কথাটা লেখা আছে। যেমন বর্তমানে বিভাগ, এরকম এক সময় পরগনা এটা প্রচলিত ছিল, আরো বড় এরিয়া। আর অপর পৃষ্ঠায় জমির রকম কলামের পাশেই উত্তর সীমানার মালিকের পরিচয় দেওয়া আছে। এই জমির প্রথম পৃষ্ঠায় 2টি অংশ আছে। উপরের অংশে জমিদারের পরিচয়, জমিদারি নাম ও তার 16 আনা অংশ উল্লেখ থাকে। নিচের অংশে অধীনস্থ প্রত্যেক প্রজা বা রায়তের স্ব হিস্সা আলাদাভাবে উল্লেখ সহ 16 আনা মিলানো থাকে। এই খতিয়ানের সর্বপ্রথম পৃষ্ঠার নিচের অংশে সর্বশেষ জোট কলামে জোট মালিকের নাম ও তার ধরন উল্লেখ থাকে। এই কটা আলামত যদি থাকে বা এর মধ্যে 2-1টা আলামত যদি থাকে তাহলে আমরা বুঝবো এটা সিএস পর্চা। আমরা যদি এখানে দেখি, এই যে একটা সিএস পর্চার নমুনা, হ্যাঁ, এই যে একটা পেজ খাড়াখাড়ি, সিএস এর এই যে আরেকটা পেজ খাড়াখাড়ি, ঠিক আছে, 2 পেজ বিশিষ্ট সিএস। প্রথম পৃষ্ঠায় পরগনা শব্দ লেখা আছে, দেখেন এই যে উপরে পরগনা ভাওয়াল। প্রথম পৃষ্ঠায় 2টা অংশ, উপরের একটা অংশ নিচে একটা অংশ। উপরের অংশে জমিদারের নাম লেখা আছে, দুল মিয়া, ফুলু মিয়া, পিং কবি মিয়া, পিং মানে পিতা। আর নিচের অংশে যারা প্রজা রায়ত তাদের নাম লেখা আছে, শাহেদ আলী, খোকন আলী, ইমান আলী, হারেস আলী, পিং মৃত গফুর আলী। তাদের প্রত্যেকের অংশ এখানে দেওয়া আছে, 4 আনা করে 16 আনা, অর্থাৎ অংশ দেওয়া থাকবে এবং হিস্সা 16 আনা মিলানো থাকবে। প্রথম পৃষ্ঠার নিচের অংশের শেষ কলামে কি আছে, জোত মালিকের নাম শাহেদ আলী, রায়াত স্থিতিবান। দ্বিতীয় পৃষ্ঠার জমির রকম কলাম, এই যে রকম, প্রথমত দাগ নং, দ্বিতীয় নম্বর হলো জমির রকম, এরপরে উত্তর সীমানায়, যে উত্তর সীমানায় একটা কলাম আছে, অর্থাৎ উত্তর সীমানায় কে আছে তাদের নাম থাকে বা এই কলামটা থাকে। তাহলে এই হইল সিএস চিনার আলামত। সিএস কিভাবে চিনতে হয়,
এই আলামতের সাথে আমরা কি এখানে মিলায় দেখলাম যে সব ঠিক আছে, এভাবে আমরা সিএস দেখলে চিনব। সবাই একটু মুখস্থ করেন, 1 মিনিট টাইমের মধ্যে মুখস্থ করেন। আশা করি হয়েছে। আমি শুনতে চাই 2 জনের থেকে হাত উঠান। সিএস এর পরিচিতি কে বলবেন? কিভাবে চিনতে হয়? হাত উঠান। জি বলেন, আরিফুল হক আরিফ। চেনার উপায়, এমনিতে সিএস এর আলাদা কোনো পরিচয় নাই। সিএস এফ এর বা আর এস এর এটা সাল অনুযায়ী বুঝে নিতে হবে এটা সিএস নাকি এফ এ নাকি আর এস। বাকি সিএস এর কিছু আলাদা নমুনা আছে, যেমন সিএস হয়ে থাকে প্রিন্টেড, 2 পৃষ্ঠায় হয়ে থাকে, যদিও মূল সিএস থাকে হচ্ছে হাতে লেখা। আর সিএস প্রিন্টেড, এর প্রথম পৃষ্ঠার মধ্যে, মূলটা প্রিন্টেড, সার্টিফাইড কপি অনেক সময় হাতে লেখা থাকে। আচ্ছা, মূলটা হচ্ছে প্রিন্টেড আর সার্টিফাইড কপি হচ্ছে হাতে লেখা থাকে। আর খতিয়ান এপিঠ ওপিঠ দুই থাকে। প্রথম পিঠের উপরের অংশে এক হচ্ছে পরগনা লেখা থাকবে, 2টা অংশ থাকে। একটা উপরের অংশের মধ্যে পরগনা লেখা থাকে এবং পরগনার পরে আবার জমিনদারের বিস্তারিত বা নাম এগুলো লেখা থাকে। জমিদার। যে জমিদারের পরিচয়, জমিদারের 16 আনা উল্লেখ থাকে। আর নিচের অংশে শেষের কলামের মধ্যে জুত মালিকের নাম উল্লেখ থাকে এবং তার ধরনও উল্লেখ থাকে। জি। আর আর অপর পৃষ্ঠার তুমি মধ্যে, কথা যে বললেন সন লেখা থাকে হলো ম্যাপের মধ্যে, নকশার মধ্যে, হ্যাঁ। ঠিক আছে, সাজ্জাদ হোসেন। ইয়েস, পর্দা বা খতিয়ান চেনার সহজ উপায়। 1 নম্বর হচ্ছে এই খতিয়ান শতভাগ প্রিন্টেড থাকে, যদিও সার্টিফাইড পর্চা বা হাতে লিখিত থাকে, এবং এই খতিয়ান উপরে নিচে লম্বালম্বি থাকে। 2 নম্বর হচ্ছে এই খতিয়ান এপিক ওপিক উভয় পৃষ্ঠা উম, সম্বলিত, এবং প্রথম পৃষ্ঠার উপরে পরগনা শব্দটা উম, লেখা থাকে। আর অপর পৃষ্ঠায় জমির ওরকম কলামের পাশে আহ, উত্তর সীমানায় মালিকের পরিচয় দেওয়া থাকে। 3 নম্বর আছে এই এই খতিয়ানে প্রথম পৃষ্ঠায় 2টি অংশ থাকে। উপরের অংশ জমিদারের পরিচয় এবং তার নাম এবং তার 16 অংশ এগুলো উল্লেখ থাকে। আর নিচের অংশে মানে প্রত্যেক পর্যা বা উম, রায়তের স্ব স্ব হিস্সা যে মানে ভিন্নভাবে উল্লেখ থাকে এবং 16 আনা মিলানো থাকে। 4 নম্বর হচ্ছে এই খতিয়ানের প্রথম পৃষ্ঠার নিচের অংশে সর্বশেষ কলামে জোট মালিকের নাম ও তার ধরন উল্লেখ থাকে। ঠিক আছে, বাকি সবাই আমরা মুখস্থ করে নিব, হ্যাঁ। এবার আমরা এসে কিভাবে চিনতে হয়, চিনবো, সে সম্পর্কে আলোচনা করব। এসে পর্যা বা খতিয়ান চিনার সহজ উপায়। এই খতিয়ান ডান বামে আড়াআড়ি থাকে। সিএসটা ছিল খাড়াখাড়ি, আর এটা থাকে কি আড়াআড়ি। সিএস এর মতো উপরে নিচে লম্বালম্বি নয়। এই খতিয়ানের অধিকাংশ হাতে লিখিত, তবে ঢাকা ও তার পার্শ্ববর্তী কিছু এলাকায় প্রিন্টেড পাওয়া যায়। এই পর্যায়ে বেশিরভাগ ক্ষেত্রে অংশীদারদের 16 আনা অংশ প্রাপকদের মাঝে আলাদাভাবে লিখে দেওয়া হয়নি। এই খতিয়ানের সর্বশেষ মন্তব্য কলাম ও তার পাশে রাজস্ব কলাম অবস্থান করে। খতিয়ানের প্রথমে সর্ববামে উপরে সাবেক লেখে খতিয়ান নম্বর এবং নিচে হাল লেখে খতিয়ান নম্বর লেখা থাকে। আবার কখনো শুধু সাবেক লেখা থাকে। এসএ জরিপের আলাদা ম্যাপ না হওয়ায় প্রায় সিএস ও এসএ খতিয়ানের দাগ নম্বর একই পাওয়া যায়। আমরা যদি দেখি, এই এটা হলো এসএ। এটা কি খাড়াখাড়ি না আড়াআড়ি? এটা আড়াআড়ি, ঠিক আছে। এটা অধিকাংশই হাতে লিখিত, যে হাতে লিখিত। এটা সর্বশেষ রাজস্ব কলাম, মন্তব্য কলাম, লাস্ট যে কলামটা আছে এখানে, যে রাজস্ব, পাশে মন্তব্য। এরপরে একদম সর্ববামে এই যে
সাবেক লিখে দাগ নম্বর, আবার হাল লিখে দাগ নম্বর লেখা আছে। সাবেক হাল। এরপরে অংশীদারদের যে নাম আছে, নামের সামনে কারো অংশ আলাদা করে বুঝায় দেওয়া হয় নাই। এখানে একটা ব্রেকেট দেওয়া আছে, অর্থাৎ কারো অংশ এখানে লেখা হয় নাই। এগুলো হলো এসে খতিয়ান চিনার আলামত। সবগুলোই কমন, সুন্দর, যে অংশ বুঝায় দেওয়া হয়নি একটা আলামত। সাবেক হাল লেখা আছে, এটা একটা আলামত। ল্যান্ডস্কেপ যেটা আড়াআড়ি, সেটা আলামত। এই বিভিন্ন আলামত গুলো রয়েছে। এগুলো থাকলে আমরা এটা চিনতে পারবো যে এটা কি আছে। 1 মিনিট মুখস্থ করেন। আরএস পর্চা বা খতিয়ান চিনার সহজ উপায়। এই খতিয়ান সর্বত্রই প্রিন্টেড পাওয়া যায়। এই খতিয়ানের অংশ কলামে 16 আনা অংশ মালিকদের নামে আলাদা আলাদা বন্টন করে দেওয়া আছে। এতে অংশ কলাম ও রাজস্ব কলাম পাশাপাশি অবস্থান করে। এই খতিয়ান আড়াআড়ি ও খাড়াখাড়ি উভয় প্রকার পাওয়া যায়, তবে আড়াআড়ি 1 পৃষ্ঠা, খাড়াখাড়ি হইলে 2 পৃষ্ঠা। 1982 সনের পরে আরএস খতিয়ানে থানা কথাটির পাশাপাশি উপজেলা শব্দটি লেখা আছে। আমরা একটু দেখি এর যে আরএস, হ্যাঁ, তাহলে আড়াআড়ি হইলে 1 পৃষ্ঠা আর খাড়াখাড়ি হইলে 2 পৃষ্ঠা। এই যে আরএস এখানে 2 পৃষ্ঠা আছে খাড়াখাড়ি। আর এখানে অংশ কলাম রাজস্ব কলাম পাশাপাশি অবস্থান করে। এই যে প্রথমে অংশ, পাশের কলামটা হলো রাজস্ব। অংশীদারদের নাম, এরপরে যে অংশগুলো আছে আলাদা আলাদা সবার নামে যার যার অংশ দেওয়া আছে। 2 আনা 15 গুন্ডা, 2 আনা 15 গুন্ডা, এগুলো আমরা পরে বুঝতে পারবো। দেওয়ার পরে মোট যোগফল 1 বা 16 আনা। এই হইল আরএস চিনার আলামত। তো আমরা এটাও কিছু মুখস্থ করি। কতক্ষণ? 1 মিনিট টাইম মুখস্থ করেন আরএস। এবার আমরা দেখব বিএস বা ঢাকা সিটি জরিপের খতিয়ান চিনার সহজ উপায়। এই খতিয়ানে ডানে বামে আড়াআড়ি লম্বা পাওয়া যায়। এই খতিয়ানে 1 পৃষ্ঠাতেই সবগুলো কলাম লেখা আছে। এই খতিয়ানের অংশ কলামে 16 আনা এর পরিবর্তে 1.000 এবং অংশীদারদের অংশ নির্ণয়ে 0.000 পদ্ধতিতে, মানে হাজার পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এই খতিয়ানে জমির পরিমাণ নির্ণয়ে শতাংশের পরিবর্তে অযুতাংশ, মানে দশমিকের পরে 4টা শূন্য, ওটা অযুতাংশ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এই খতিয়ানের প্রথম কলামে মালিক, কৃষি প্রজা ও ইজারাদারের নাম ও ঠিকানা এবং সর্বশেষ কলামে দখল বিষয়ক বা অন্যান্য বিশেষ মন্তব্য কথাগুলো লেখা আছে। এতে ঢাকা মহানগরীর ক্ষেত্রে আলাদা সিলে ঢাকা সিটি জরিপ কথাটি লেখা আছে। আমরা যদি দেখি, মিলায়া দেখি, নমুনা খতিয়ানে পাই কিনা এগুলো দেখেন। এটা কি আড়াআড়ি, খাড়াখাড়ি না, আড়াআড়ি আছে এবং প্রিন্টেড, এবং 1 পৃষ্ঠাতেই সবগুলো কলাম রয়েছে। এবং প্রথম কলামে মালিকের নাম ও কৃষি প্রজাদার, ইজারাদারের নাম ইত্যাদি সবকিছু এখানে লেখা আছে। 2 নম্বর কলামে অংশের জায়গায় এই যে 1.000 এই সিস্টেমে লেখা আছে। নিচে দেখেন একদম নিচে 1.000। এরপরে একদম 8 নম্বর কলামে অংশ লেখা আছে হাজার পদ্ধতিতে, হ্যাঁ, 0.000 অযুতাংশ ব্যবহার করা হয়েছে। এভাবে বিএস বা বিআরএস খতিয়ান আমরা চিনতে পারি। এক কথা হলো হাজার পদ্ধতিতে লেখা আছে। 2 মিনিট পড়েন, 1 মিনিট পড়েন, এরপরে আমরা জিজ্ঞাসা করব। এবার আমরা আসি, এখন আমরা 2টা সূত্র শিখব। 16 আনার সূত্র। 1 টাকা 16 আনা। 1 টাকা 16 আনা মানে কি? একটা পূর্ণ একটা জিনিসকে 16 আনা বলে, হ্যাঁ। 1 আনা 20 গন্ডা, 1 গন্ডা 4 কড়া, 1 কড়া 3 ক্রান্তি, 1 ক্রান্তি 20 তিল। সবাই শিখেন। আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিল। আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিল। সবাই মুখস্থ করেন, 5 বার করে পড়েন। আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিল। আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিল। 5 বার। তো সবচেয়ে বড় হইলো কি? আনা। 16 আনা 1 টাকা। এরপর হইলো গন্ডা, ছোট, অর্থাৎ 20 গন্ডায় 1 আনা। এরপর হইলো কড়া, 4 কড়ায় 1 গন্ডা।
এরপর হলো ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 করা। এরপর হলো তিল, 20 তিলে 1 ক্রান্তি। এটা এখানে আছে 1 টাকা 16 আনা, 1 আনা, 20 গন্ডা, 1 গন্ডা, 4 করা, 1 করা, 3 ক্রান্তি, 1 ক্রান্তি, 20 তিল। অথবা উল্টায় যদি বলি, নিচ থেকে যদি বলি 20 তিল 1 ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 করা, 4 করাতে 1 গন্ডা, 20 গন্ডাতে 1 আনা, 16 আনাতে 1 টাকা। তাহলে এই হিসেবে প্রথম লাইনটাই ভালো, প্রথম কলামটা, হ্যাঁ? 1 টাকা 16 আনা, 1 আনা, 20 গন্ডা, 1 গন্ডা, 4 করা, 1 করা, 3 ক্রান্তি, 1 ক্রান্তি, 20 তিল। এভাবে মুখস্থ করবেন। এরপরে নিচে আরেকটা সূত্র আছে, 16 আনা পদ্ধতির বিশ্লেষণ ও সূত্র। মানে কি 16 আনা যদি 1 আনায় তো 20 ঘন্টা, তাহলে 16 আনায় কত ঘন্টা, ঠিক না? তাহলে 16 গুণ 20 320 ঘন্টা। 16 আনায় কত করা, 16 গুণ 20 গুণ 4 হবে না, যেহেতু 4 করা 1 ঘন্টা, তাহলে 1280 করা। 16 আনা কত ক্রান্তি, 16 গুণ 20 গুণ 4 গুণ 3, 3 করা ক্রান্তিতে 1 করা, 3840 ক্রান্তি। 16 আনা কত তিল, 16 গুণ 20 গুণ 4 গুণ 3 গুণ 20, 20 তিলে 1 ক্রান্তি। এই হিসাবে ৭৬,৮০০ তিল। তো আমরা এইভাবে বলবো, ঠিক আছে? 16 আনা 320 ঘন্টা, 16 আনা 1280 করা, 16 আনা 3840 ক্রান্তি, 16 আনা ৭৬,৮০০ তিল। সবাই মুখস্থ করতে থাকি। প্রথম ওইটা সূত্র, 1 টাকা 16 আনা, 1 আনা 20 ঘন্টা, 1 ঘন্টা, 4 করা, 1 করা, 3 ক্রান্তি, 1 ক্রান্তি, 20 তিল, এতটুকু। 2 নম্বর সূত্র, 16 আনা 320 ঘন্টা, 16 আনা 1280 করা, 16 আনা 3840 ক্রান্তি, 16 আনা ৭৬,৮০০ তিল। দ্রুত মুখস্থ করেন কয়েক মিনিটের মধ্যে। এবার আনাগোনা করা ক্রান্তির তিল, হ্যাঁ? এগুলো আমরা শিখবো। এগুলোর চিহ্নগুলো আমরা শিখবো কিভাবে লিখে। 1 টাকা 16 আনা, ঠিক না? আমরা পড়লাম। তো 16 আনা কিভাবে লেখে, 1 আনা 2 আনা কিভাবে লেখে? কোনাকুনি টান দিলে হয় 1 আনা, ঠিক আছে? 2 এর মতোই টান দিলে হয় 2 আনা। 3 এর মতো টান দিলে হয় 3 আনা। খাড়া টান দিলে হয় 4 আনা। এই 4টা যদি আপনি পারেন তাহলে 16 আনাও পারবেন পুরোটা। 3 আনার ক্ষেত্রে আর 2টা প্রতীক ব্যবহার করা হয়, সি এর মতো, 9 এর মতো, বা এই 9 এর মতো, সি এর মতো। 3 আনা, ঠিক আছে? তাহলে 1 আনা, 2 আনা, 3 আনা, 4 আনা, এই 4টা মুখস্থ করেন, 16 আনা সব পারবেন। এবার যদি আমি 5 আনা লিখতে যাই তাহলে কি করতে হবে? 4 আনা আর ওই যে উপরে 1 আনা, মনে আছে? 1 আনা, 5 আনা হয়ে গেল। 6 আনা, 4 আনা, 2 আনা, 6 আনা। 7 আনা লিখতে হলে 4 আনা, 3 আনা, 7 আনা। 8 আনা লিখতে হলে 4, 4, 8 আনা। 9 আনা লিখতে হলে 4, 4, 8 আনা, আর এই 1 আনা, 9 আনা। 10 আনা লিখতে হলে 4, 4, 8 আনা, আর 2 আনা, 10 আনা। 11 আনা লিখতে হলে 4, 4, 8 আনা, আর 3 আনা, 11 আনা। 12 আনা লিখতে হলে 3টা 4 না, 1, 2, 4, কিন্তু আসলে এভাবে লেখে না। এভাবে কিভাবে লেখে? মিলায়া লেখে, দর মতো করে। এই যে এটা হলো 12 আনা, এটা কয় আনা? 12 আনা। 13 আনা লিখতে হয় কিভাবে? 12 আনা আর এই 1 আনা, 13 আনা। 14 আনা, 12 আনা, আর হলো এই 2 আনা, 14 আনা। 15 আনা, 12 আনা, আর এই 3 আনা, 15 আনা। 16 আনা, 1 লেখা নিচে একটা হসন্তর মতো টান, এটা হলো 16 আনা। দেখেন কত সহজ না? রোমান সংখ্যা আমরা চিনি, ঠিক না? রোমান সংখ্যা যেভাবে লেখে এভাবেই প্রতীক ব্যবহার করে লিখে। 1, 2, 3, 4 পর্যন্ত শিখলে আপনি 16 আনা পর্যন্ত পারবেন। কিভাবে? এই 1, এই 4 ব্যবহার করি তো হইছে 5, ঠিক না? এই 4 আর হইলো 2, 2 ব্যবহার করি তো হইছে কত? 6। 4 আর এই 3 এই ব্যবহার করি তো হইছে কত? 7। 4 আর তার মিলে হইছে 8। 4, 4, 8 আর এই 1, 9। 4, 4, 8, 2, 10। 4, 4, 8, 3, 11। 3 টা 4 হইলো 12। 12 আর 1, 13। 13 আর 2, 14। 13, 12 আর 2, 14। 12 আর 3, 15। আর হইলো 16। এই হলো আনা। এটা কি?
আনা, 16 আনা, 1 টাকা 16 আনা। এরপর আমরা কি বলেছি? 1 আনা 20 গন্ডা, না? তাহলে 20 গন্ডা, গন্ডাগুলো কিভাবে লেখে? গন্ডাগুলো সংখ্যা দিয়ে লেখে। 1, 2, 3, 4 এভাবে 20 পর্যন্ত। 1 আনা 20 গন্ডা। 1 গন্ডা 4 করা। করা কিভাবে লেখে? এটা 1 করা। 2টা দাগ দিলে 2 করা। 3টা দাগ দিলে 3 করা। 4টা দাগ দিলে 4 করা। তাহলে 1 করা, 2 করা, 3 করা, 4 করা। ঠিক আছে? এইভাবে লেখ। 4 করা 1 গন্ডা। করার পরে ক্রান্তি, ঠিক না? ক্রান্তি কিভাবে লেখে? 3 ক্রান্তিতে 1 করা। 1 ক্রান্তি, 2 টানে 2 ক্রান্তি, 3 টানে 3 ক্রান্তি। করার পরে ক্রান্তির পরে তিল। 20 তিলে 1 ক্রান্তি, 20 তিল। তিলগুলো আবার সংখ্যা হিসেবে লেখে। গন্ডার মতো। 1, 2, 3, 4, 5 এভাবে 20 পর্যন্ত। 20 তিলে 1 ক্রান্তি। এগুলোই এখানে দেওয়া আছে, ঠিক আছে? এই স্লাইডে এখানে দেওয়া আছে। তো আজকে আমরা শিখলাম হলো নকশা এবং পর্চা চিনার আলামত, এবং আনাগোন্ডার 2টা সূত্র, আনাগোন্ডা কিভাবে চিনতে হয়, আনাগোন্ডার প্রতীক। আজকে আমাদের মূল ক্লাস এই পর্যন্তই।